ময়মনসিংহ ও চট্টগ্রামে হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও একেএম নাজিম। প্রথমে যাচ্ছি ইলিয়াসের কাছে। ইলিয়াস, শোক দিবস ঘিরে কি কি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, বিস্তারিত জানাবেন। সারা দেশের ন্যায় ময়মনসিংহেও কিন্তু রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি সকাল থেকে জাতীয় পতাকা বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু অর্ধনমিত করে জাতীয় পতাকা টানানো হয়েছে। এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে সেই দিবসটি পালনের কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ, এবং তারা বলছেন যে ওসমান হাদিকে যে মৃত্যু সেটিকে কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। অর্থাৎ যারা সেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে পরিকল্পিত ভাবে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এছাড়াও সেটিকে সুখ হিসেবে কিন্তু তারা নিয়েছেন এবং আজকে জাতীয় পতাকা অর্ধনির্মিত করার পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দোয়া মাহফিলেরও কিন্তু আয়োজন করা হয়েছে। অর্থাৎ গতকালও আমরা দেখেছি সারা দেশের ন্যায় বিভাগীয় শহর ময়মনসিংহ প্রত্যেকটি মসজিদে মসজিদে কিন্তু দোয়ার আয়োজন ছিল। অর্থাৎ বাদ জুম্মার সেই দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়। এছাড়াও দোয়া পরবর্তী সময়ে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন, সাধারণ ছাত্র যারা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। অর্থাৎ হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ এরই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে সকাল থেকেই জাতীয় পতাকা অর্থাৎ রাষ্ট্রীয় শোক দিবস পালনের লক্ষ্যে কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত করে কিন্তু টানানো হয়েছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে। অর্থাৎ এছাড়াও আমার বাদিকে কিন্তু রয়েছে নির্বাচন কমিশন, এছাড়াও পূর্ব দিকে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়। অর্থাৎ সব কয়টি সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ আধা সরকারি স্বায়ত্তশাসিত যে কয়টি প্রতিষ্ঠান রয়েছে সবকটি প্রতিষ্ঠানেই কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত করে টানানো হয়েছে। অর্থাৎ সেটিকে রাষ্ট্রীয়ভাবে যে শোক দিবসের ঘোষণা করা হয়েছে সকলেই কিন্তু সেই শোক দিবস পালন করছেন। অর্থাৎ তারা বলছেন যে এই হত্যাকাণ্ডটি সেটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অর্থাৎ তারা সকলেই কিন্তু বলছেন যারা হত্যাকারী রয়েছেন তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী একেএম নাজিম। শরীফ ওসমান হাদি আসলে হত্যাকাণ্ডের পরে যে আজ শোক দিবস ঘোষণা করা হয়েছে, কিন্তু সেটি আমরা যেটি জেনেছি এখানকার যারা সাধারণ মানুষ তারা যেমন বলছেন যেদিন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে সেদিন থেকে কিন্তু দেশের আপামর জনসাধারণ বা যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু শোকে স্তব্ধ। কারণ এভাবে প্রকাশ্যে একজন জুলাই যোদ্ধাকে গুলি করে হত্যার ঘটনা কিন্তু পুরো দেশের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। তারপর উনি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দেশের বাইরে যখন নিয়ে যাওয়া হয় সেখানে যখন উনি শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন তারপর কিন্তু সারা দেশের মধ্যে চট্টগ্রামেও কিন্তু সাধারণ মানুষ সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন। গতকালও আমরা দেখেছি বৃহস্পতিবার থেকে শুরু করে গতকালও চট্টগ্রাম নগর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। বিশেষ করে গতকাল জুমার নামাজের পরপর চট্টগ্রামের মতো চট্টগ্রাম জেলার সবগুলো উপজেলায় কিন্তু শহীদ জনতা ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছেন এবং রাষ্ট্রীয় প্রশাসন পরে সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রামে যতগুলো রাষ্ট্রীয় সরকারি প্রতিষ্ঠান রয়েছে সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং সরকারি যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু আপনার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি শোক দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি তারা পালন করছেন। এবং হাদির জন্য কিন্তু চট্টগ্রামে আমরা যেটি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন ব্যক্তি উদ্যোগে কিন্তু দোয়া থেকে শুরু করে দোয়া মাহফিল তারা করছেন। এবং আজ বিকেলে আমরা যেটি জেনেছি চট্টগ্রামের লাল দিঘির পারে বিকেল 4:30 থেকে 5:45-এর মধ্যে একটি গায়েবী জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের 2 নম্বর গেট থেকে একটি মশাল মিছিল হওয়ার কথা রয়েছে এবং আরো বিভিন্ন সংগঠন কিন্তু এনসিপি থেকে শুরু করে যুবশক্তি, এনসিপি এবং নাগরিক পার্টি থেকে অন্যান্য যেসব সংগঠন দল রয়েছে সবগুলোর পক্ষ থেকে কিন্তু আসলে শরীফ ওসমান হাদির জন্য দোয়া কামনা করছেন এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার কথা বলছেন। কারণ একজন জুলাই যোদ্ধাকে এভাবে প্রকাশ্যে গুলি করার ঘটনায় পুরো দেশের পাশাপাশি সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ। এবং গতকাল আমরা দেখেছি গতকাল রাতে কিন্তু চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল সমাবেশ অব্যাহত ছিল এবং তারই পাশাপাশি আজ সকালে কিন্তু নগরের কয়েকটি জায়গা উপজেলার বিভিন্ন জায়গা থেকে যারা নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন এবং জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত যারা স্টেক হোল্ডার রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ভাবে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি করছেন এবং তারা বলছেন যদি এই
হত্যাকাণ্ডের বিচার করা না হয় তাহলে সামনের দিনগুলোতে, যেহেতু সামনে নির্বাচন, আরো ভয়াবহ আকার ধারণ করবে। রাষ্ট্রীয় শোক দিবসে শরীফ ওসমানের যে রাষ্ট্রীয় শোক দিবস, সেটা নিয়ে চট্টগ্রাম থেকে আমার ক্ষেত্রে সর্বশেষ।